এককালে ছিল আমার মা, খালা, দাদি যারা রান্না করতো তারা যখন নতুন কোনো রেসিপি রান্না করতো ওই রেসিপিটা দেখে সবাই অবাক হয়ে যেত এবং সবার মানে মুখে মুখে একটাই কথা থাকতো কি করে রান্না করেছেন বা ইউনিক কিছু তারা নিজেরা বের করতে পারতো। দশজনের কাছ থেকে শিখে একটা নিজের মতো করে ইউনিক একটা আইটেম বের করতে পারতো। কিন্তু একটা সময়ে আমরা যখন রান্না শিখতে শুরু করেছি আমি অনেকের কাছে দেখেছি যদি জিজ্ঞেস করতাম খালা বা আন্টি এটা কেমন করে রান্না হয়েছে চাচি, তারা সবাই একটাই কথা খুব একটা বলতে চাইতো না। এমন অনেক মানুষ দেখেছি যারা নিজেদের রেসিপিটা সহজে অন্যের সঙ্গে শেয়ার করতে চায় না। কিন্তু আমার মনে হয় আমি যা জানি অন্যকে শেখাতে আমার অনেক ভালো লাগে এবং তারা যখন করে খুশি হয়ে যায় বা বলে আপনার কাছ থেকে শিখেছি আমার অনেক ভালো লাগে। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। মা সবসময় দেখতাম নিজে যা জানে অন্যকে জানাতে চায়। ঠিক ওই জায়গা থেকে আমার Facebook, YouTube অনেক ভালো লাগে। এই থিংকিং মানে এই চিন্তাধারাটা মানুষের অনেক মানে চেঞ্জ হয়ে গিয়েছে। যেমন তারা জানাতে চাক আর না চাক Facebook এবং YouTube চ্যানেলটা হচ্ছে শেয়ার করার একটি জায়গা। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আমার কাছে অনেক ভালো লাগে। যে আমরা সবাই সবার সঙ্গে শেয়ার করি, দেখি এবং অনেক কিছু জানতে পারি। আসসালামু আলাইকুম। অনেকদিন পর আমি কিছু, কিছু ভিডিও এরকম লং ভিডিও বানাতে সময়ও পাই না, বানাইও না। কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার অনেক ভালো লাগে। আমি এমনই একটা রেসিপি আমি চিটং বেড়াতে গিয়েছিলাম। এক ভাইয়ের কাছে আমি এই রেসিপিটা শিখেছি। উনি একজন ডক্টর, ডক্টরস রেসিপি একটা চ্যানেলও আছে উনার। কিন্তু আমি উনার কাছে বেড়াতে যাওয়ার পর উনি আমাকে নিজেই দেখিয়েছে। এইজন্যে আমি আর চ্যানেলটায় দেখা হয়নি। বলতে পারব না এটা আছে কিনা। কিন্তু ড্রাই ফ্রুটস রেসিপি একটা ডেজার্ট অনেক মজা লেগেছিল। আর এখানে আছে দই। আপনারা ১ম এই দেখেছেন কনডেন্স মিল্ক দিয়েছি আর ক্রিম দিয়েছি। কিন্তু টক দই হতে হবে। টক দইটা ১ম এ একটা ব্যাগে ঝুলিয়ে রাখতে হবে। আমি শপিং ব্যাগে সারারাত ঝুলিয়ে রাখি যাতে করে ওইটার পানি পুরোটাই ঝরে যায়। আর যদি আপনারা কেউ চিনি বেশি খেতে চান তাহলে সামান্য সুগার এড করতে পারেন। কিন্তু খুব একটা প্রয়োজন হয় না যেহেতু কনডেন্স মিল্ক আছে। আর পাশাপাশি যদি আরেকটু বেশি চান তাহলে আমি মানে সাজেস্ট করব যে মিষ্টি দই দিতে পারেন। মিষ্টি দইটা অনেক মজার হয় দিলে। আর যারা চিনি কম খান তাহলে এতটুকুই যথেষ্ট। আমি কিন্তু দেইনি। আর ড্রাই ফ্রুটসের আর ক্রিমটা আমি ডানরটা ইউজ করি বলেই দিলাম। আর কনডেন্স মিল্ক আর দই। এটা ১ম এ হ্যান্ড ব্লেন্ডার থাকলেও হবে আর এগ বিটার থাকলেও হবে। আমি বিটার মেশিন দিয়েই সবসময় বিট করি। পাশাপাশি আমি ড্রাই ফ্রুটস কিনি। অনেক সময় ড্রাই ফ্রুটস আছে যে এমন যে ড্রাই ফ্রুটসটা হচ্ছে আলাদা, আলাদা করেও কিনতে পাওয়া যায় আবার একসঙ্গেও কিনতে পাওয়া যায়। এই যে আমি একসঙ্গে একটা কৌটাই কিনে নিই। কৌটাই কিনে ১ম এ মিশিয়ে এখানে রান্না-টান্না করার কিচ্ছু ঝামেলা নেই। মিশিয়ে ফ্রিজে রেখে দেই। আইসক্রিমের মতো অনেক মজা লাগে। নরম একটা খাবার এবং